আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য, আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আনার জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউবের সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে হবে। এবার যারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলে তাদের মধ্যে অনেকের সাথেই একটা কমন প্রবলেম হয়ে থাকে, আর সেটা হলো তাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করলে তাদের ইউটিউব চ্যানেলটাকে কোথাও খুঁজেই পাওয়া যায় না, অথবা তাদের ইউটিউব চ্যানেলটা প্রথমে শো করে না। আর এই প্রবলেমটা হওয়ার আসল কারণ হলো নতুন ইউটিউবাররা তাদের চ্যানেল বানানোর সময় এমন একটা মারাত্মক ভুল করে যার জন্য কিন্তু তাদের সাথে এই প্রবলেমটা হয়। কিন্তু আপনি যখন একবার এই ভিডিওতে ক্লিক করে ফেলেছেন তাহলে আপনাকে আর একটুও চিন্তা করতে হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু বলে দেব আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউবের সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউবের সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে চান তাহলে এখন আমি আপনাকে যে যে কাজগুলো করে দেখাবো সেই একই কাজগুলো আপনাকেও আপনার ইউটিউব চ্যানেলে করতে হবে। তো প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটা আবার মোবাইলে ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে লিখতে হবে youtube.com, ঠিক আছে? youtube.com লিখে এখন আপনাকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন m.youtube.com লিখে কিন্তু সার্চ হয়ে গেছে। তারপর ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন দিয়েছে, 3 ডট অপশনে একবার ক্লিক করুন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন দিয়েছে, জাস্ট এই ডেস্কটপ সাইটের গায়ে ক্লিক করে দিন। তারপর কিন্তু ইউটিউবটা এখন ডেস্কটপ সাইট মোডে ওপেন হবে, আর এবারেই কিন্তু কাজগুলো করতে হবে। তো আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? বড় করে নিচ্ছি, তারপর আমি সোজা উপরের দিকে চলে যাচ্ছি। একদম উপরে দেখতে পাচ্ছেন আমার একটা ইউটিউব চ্যানেলের লোগো শো করছে, জাস্ট এই লোগোর উপর ক্লিক করব। একইভাবে আপনাকেও আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন দিয়েছে, এই সেটিংসে আপনি একবার ক্লিক করুন। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই একটা অপশন দিয়েছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স। আপনি একবারেই চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্সে ক্লিক করুন। যেই আপনি ক্লিক করবেন এখন কিন্তু একটু লোডিং হবে। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা বক্স ওপেন হলো, এই বক্সের মধ্যেই কিন্তু কাজগুলো করতে হবে। জাস্ট একটু বড় করে নিচ্ছি। বড় করার পর দেখতে পাচ্ছেন ওপরের লেখা রয়েছে সেটিংস, আর চ্যানেল সেকশনের মধ্যে এখন রয়েছে। চ্যানেলের মধ্যে আপনি বেসিক ইনফোতে ক্লিক করুন। বেসিক ইনফোতে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া দিয়ে দিয়েছি। আপনার যদি এটা ফিল আপ করা না থাকে, মানে কোনো দেশ সিলেক্ট করা না থাকে, তাহলে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশটা দিয়ে দিন। ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া দিন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ দিন, এইভাবে যে দেশে থাকেন দেশটা সিলেক্ট করে দিন। তারপর দেখতে পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ অপশনটা রয়েছে যার দ্বারা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইউটিউবের সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে পারবো, সেটা হচ্ছে কিওয়ার্ডস। এখান থেকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের জন্য চ্যানেল কিওয়ার্ডস বসাতে হবে। অ্যাড কিওয়ার্ডস দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করুন। এবার এখানে কিভাবে কিওয়ার্ডস দেবেন তারও কিন্তু একটা নিয়ম আছে, তবেই কিন্তু চান্স থাকবে যে আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে একদম র্যাঙ্ক করবে। প্রথমেই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রথমে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার দিয়ে লিখতে হবে। যেমন ধরুন আমার ইউটিউব চ্যানেলের নাম অর্ঘ্য ভট্টাচার্য, তাহলে প্রথমে আমি ক্যাপিটাল লেটার দিয়ে এ লিখবো, তারপর বাকিগুলো স্মলে লিখবো, তারপর একটা স্পেস দেবো, এরপর ভট্টাচার্যর বিটা বড় হাতের দেবো, তারপর সমস্ত কিন্তু ছোট হাতের দেবো। এইভাবে কাজটা করব, ঠিক আছে? লিখে দিলাম, তারপর জাস্ট এন্টারে ক্লিক করব। যেই আমার লেখা হয়ে যাবে এন্টারে ক্লিক করলেই কিন্তু ধরে নেবে। তারপর আবার বেসিক ইনফোতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন কিওয়ার্ডটা কিন্তু ধরে নিয়েছে। এইভাবে একদম প্রথমে আপনার চ্যানেলের নামটা কিন্তু বসিয়ে দিতে হবে। এরপর আবার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে, কিন্তু স্মল লেটারে। কিভাবে সেটাও দেখাচ্ছি। আবার এই বক্সে ক্লিক করব, দেখতে পাচ্ছেন কার্সারটা নড়ছে। এরপর ছোট হাতের দেব, ছোট হাতের এ দিচ্ছি, এইভাবে কিন্তু লিখছি অর্ঘ্য। এরপর আর স্পেস দেবো না, একদম গায়ে গায়ে লিখবো ভট্টাচার্য, ঠিক আছে? এইভাবে লিখে দিচ্ছি ভট্টাচার্য, ব্যাস লিখে দিলাম। প্রথমে কি করলাম, এ বড় হাতে দিয়েছিলাম, এক্ষেত্রে বি বড় হাতে দিয়েছিলাম, আর মাঝখানে স্পেস দিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু মানে সেকেন্ড কিওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি সমস্তটা গায়ে গায়ে লিখছি আর স্মল লেটারে লিখছি, ঠিক আছে?
তারপর আমি কি করব, এন্টারে ক্লিক করব, আবার ধরে নিল, আবার বেসিক ইনফোতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ধরে নিয়েছে। এইভাবে প্রথম দুটো কিওয়ার্ড আপনাকে বসাতে হবে। তারপর আবার বক্সে ক্লিক করবেন, এরপর আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যেটা সেটা দিতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি ইউটিউব টিপস নিয়ে ভিডিও করেন, অথবা ভ্লগ ভিডিও করেন, অথবা গেমিং ভিডিও করেন, কুকিং ভিডিও করেন, ঠিক আছে। যে ক্যাটাগরির ভিডিও করেন সেটা বসাতে হবে। আমার ইউটিউব টিপস ক্যাটাগরি, ঠিক আছে, সেই জন্য ইউটিউব টিপস লিখে দিচ্ছি, ইউটিউব টিপস লিখে দিলাম। তারপর এন্টারে ক্লিক করলেই কিন্তু ট্যাগটা আবার ধরে নেবে। আবার বেসিক ইনফোতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ধরে নিয়েছে। আবার বক্সে ক্লিক করব। এইভাবে আপনার ইউটিউব চ্যানেল রিলেটেড আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যেমন আমি কি কি টপিকের ওপর ভিডিও করি সেগুলোও আমাকে দিতে হবে। যেমন আমার ভিডিও থাকে ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করব, 1000 সাবস্ক্রাইবার কি করে পূরণ করব, ঠিক আছে। মানে ইউটিউব রিলেটেড যা যা কন্টেন্ট সেই টপিক বসাতে হবে। তো আমি লিখতে পারি ইউটিউব মনিটাইজেশন, ঠিক আছে, মনিটাইজেশন, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। তারপর আবার এন্টারে ক্লিক করব, ধরে নিল, দেখাচ্ছি বেসিক ইনফোতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন হয়ে গেল। আমার টপিক থাকে 1000 সাবস্ক্রাইবার নিয়ে, সেক্ষেত্রে আবার বক্সে ক্লিক করব, তারপর এখানে লিখে দেবো 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, সাবস্ক্রাইবার্স, তারপর এন্টারে ক্লিক করব। এইভাবে বেসিক ইনফোতে চলে যাব, দেখতে পাচ্ছেন টপিকটা কিন্তু ধরে নিয়েছে। এইভাবে আপনাকে লং টার্মে শর্ট টার্মে কিন্তু লিখতে হবে। আমি আপনাকে শর্ট টার্মে লিখে দেখালাম, এবার একটা লং টার্মে লিখে দেখাই। যেমন ধরুন আমার একটা চ্যানেলের টপিক লিখছি, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা আমার একটা চ্যানেলের পপুলার টপিক। তারপর এন্টারে ক্লিক করব, ধরে নিল, ঠিক আছে। বেসিক ইনফোতে চলে যাব, দেখতে পাচ্ছেন ধরে নিয়েছে। এইভাবে আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরিতে যে যে টপিকগুলো পপুলার টপিক, মানে যে টপিকগুলো মানুষ খুব সার্চ করে দেখে, যেমন আমার চ্যানেলের ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এই টপিকগুলো খুবই পপুলার। এইভাবে আপনি যদি কিওয়ার্ড সেকশনের মধ্যে আপনার চ্যানেলের টপিকগুলো বসিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, আপনার চ্যানেলটা তো র্যাঙ্ক করবেই 100%, কিন্তু তার সাথে আপনি যখন এই টপিকগুলো নিয়ে ভিডিও করবেন ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওকে সাজেস্ট করবে, এই সুবিধাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই জন্য ভরে ভরে পপুলার টপিকগুলো বসাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 500টা লেটার পর্যন্ত বসানোর সুযোগ পাবেন, 5টা 10টা 15টা 20টা 25টা, যতগুলো পারবেন শর্ট টার্মে লং টার্মে কিন্তু আপনাকে বসাতে হবে। তো জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হয়, ঠিক আছে। এরপর আরো কয়েকটা কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট সেকশন রয়েছে চ্যানেলের পরেই, আপলোড ডিফল্টসে ক্লিক করুন। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের দুটো কাজ রয়েছে, আপনাকে দেখাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনাকে আপনার চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি নান রয়েছে, এই বক্সে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি গাড়ি সংক্রান্ত ভিডিও করেন, গাড়ি যানবাহন, তাহলে কারস এন্ড ভেহিকলস এটা দিন। যদি আপনি ফানি ভিডিও করেন কমেডি দিন। যদি আপনি এডুকেশনাল ভিডিও, মোটিভেশন ভিডিও, ঠিক আছে, মানে এমন ভিডিও করেন যেটা থেকে মানুষ কিন্তু ইন্সপিরেশন পায়, কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, তাহলে এডুকেশন দিন। এন্টারটেনমেন্ট ভিডিও করেন, যে হাসি কান্নার ভিডিও, ঠিক আছে, মজার ভিডিও, তাহলে এন্টারটেনমেন্ট দিন। যদি আপনি সিনেমা সংক্রান্ত ভিডিও করেন, অথবা আপনি কার্টুন ভিডিও করেন, অ্যানিমেশন ভিডিও করেন, তাহলে ফিল্ম অ্যানিমেশন দিন। যদি আপনি গেমিং ভিডিও করেন, গেম খেলার ভিডিও করেন, তাহলে গেমিং দিন। যদি আপনি আপনার ভিডিওতে দেখান যে কিভাবে কি করতে হয়, অথবা আপনি দেখান যে স্টাইল, ঠিক আছে, জামা এভাবে পরলে অথবা প্যান্ট এভাবে পরলে বেশি সুন্দর লাগবে, ঠিক আছে, স্টাইল সংক্রান্ত ভিডিও হয়, তাহলে হাউ টু এন্ড স্টাইল দিন। তারপর আপনি যদি গান বাজনা নিয়ে ভিডিও করেন, মিউজিক দিন। যদি আপনি খবর পরিবেশন করেন, রাজনীতি নিয়ে ভিডিও করেন, তাহলে নিউজ এন্ড পলিটিক্স দিন। যদি আপনি এমন ভিডিও করেন যার জন্য কিন্তু আপনার লাভ হচ্ছে না, কিন্তু সমাজের অনেক সুবিধা হচ্ছে, ঠিক আছে, সমাজের অনেক উপকার হচ্ছে, সেক্ষেত্রে নন প্রফিটস এন্ড অ্যাক্টিভিজম দিন। যদি আপনি ব্লগ ভিডিও করেন, লাইফস্টাইল ব্লগ, অথবা কোনো মনীষীদের নিয়ে ভিডিও করেন, মানুষকে উপস্থাপন করেন, মানুষদের নিয়ে ভিডিও হয়, সেক্ষেত্রে পিপল এন্ড ব্লগস। এরপর আপনি যদি পোষ্য প্রাণীদের, বাড়িতে যদি আপনি কুকুর বা বিড়াল পোষেন, যে কোনো ধরনের প্রাণী পোষেন, সেক্ষেত্রে পেটস এন্ড অ্যানিমেলস হবে। আপনি যদি সায়েন্স ভিডিও করেন, মানে বিজ্ঞান বিষয়ক ভিডিও করেন, অথবা টেকনোলজি তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও করেন, বা আমার মতো আপনি ইউটিউব টিপস ভিডিও করেন, তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি দিন। তারপর আপনি যদি খেলাধুলো নিয়ে ভিডিও করেন, স্পোর্ট দিন। আর একদম শেষে আপনি দেখা যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছেন, মানে ট্রাভেল ভ্লগ করছেন, ঠিক আছে, ধরুন আপনি দার্জিলিং গিয়েছেন, দার্জিলিং এ গিয়ে আপনি দেখাচ্ছেন দার্জিলিং এর এই জায়গাটা খুব সুন্দর, তাহলে সেই ভিডিও হবে ট্রাভেল ভ্লগ। অথবা দেখা যাচ্ছে আপনি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, ইভেন্টকে পরিবেশন করছেন, তাহলে কি হবে, ট্রাভেল এন্ড ইভেন্টস ক্যাটাগরি হবে। এইভাবে আপনার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরিটা বসিয়ে দিন। তো আমার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, সেটার উপর ক্লিক করতেই কিন্তু ধরে নিল, ঠিক আছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন আরো একটা সেটিংস,
ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করা রয়েছে। এবার এটা যদি আপনি পরিবর্তন করতে চান, মানে আপনি যে ভাষায় ভিডিও করেন, যে ভাষায় ভিডিওতে কথা বলেন সেটা সিলেক্ট করতে চান, তাহলে জাস্ট এই বক্সে ক্লিক করুন ভিডিও ল্যাঙ্গুয়েজে। তারপর পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ এভেলেবেল আছে এখানে শো করবে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করি এখানে চলে যাচ্ছি বাংলায়। এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, জাস্ট বাংলার ওপর ক্লিক করুন। বাংলার ওপর ক্লিক করার পরে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজে বাংলা সেট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি 3টে সেটিংস করে নিন, ঠিক আছে, হয়ে গেল। এখন এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ অপশন দিয়েছে, জাস্ট সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেটিংস গুলো কিন্তু সেভ হয়ে গেছে, এখানে লেখা চলে এসছে। এইভাবে কিন্তু আপনাকে এই 3টে সেটিংস করতে হবে। আর এই 3টে সেটিংস যদি আপনি ঠিকমতো আপনার ইউটিউব চ্যানেলে করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি একদম প্রথমে চলে আসবে, মানে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউবের সার্চ লিস্টে র্যাঙ্ক করবে।